মহাজন বুড়োর জন্য সেজেছি মিস চম্পা। আর আসুক বুড়ো, তার কাছ থেকে কায়দা করে টাকা হাতাতে গেলে আমাকে মেয়ে ছেলে সাথে অভিনয় করতে হবে। তাই তো এখন আমি র্যাট থেকে হয়েছি মিস চম্পা। যমুনাতে জলা নিতে, যমুনাতে জলা নিতে সঙ্গে নেই তো কেউ। কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের বউ। অপূর্ব রে, শালা বুড়োতে এসে গেছে। রাত এবার অভিনয় করতে হবে। এমন গলা, তাকে দেখতে তাহলে কত সুন্দর। যাক, আলাপ করে গিয়ে কি বলে? এই যে আমাকে কিছু বলছেন? হ্যাঁ বলছি, তোমার নাম কি গো? চম্পা সুন্দরী। আপনার? আমি হচ্ছে মহাজন পানকৃষ্ণ গোস্বামী। হ্যাঁ, আপনার কথা রেড আমাকে বলেছে। আমি বলছিলাম কি, একটু বসে বসে কথা বললে হয় না? এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। তাই বলছিলাম দূরে দূরে না থেকে একটু পাশাপাশি বসে কথা বললে হয় না? হবে। আগে কিছু আরুন। নিশ্চয়। আমি তো করকরে 500 টাকার নোট নিয়ে এসেছি। অত কমে আমার হবে না, আমার 1000 টাকা লাগবে। বলুন দেবেন, বলুন। করো কি আগে বলো, 1000 টাকা দেবে? দেব। এবার চলো। আমি কিচ্ছু করছি। আগলো না, লাগেনি তো। তাহলে অমন করে ইচ্ছা করলেন কেন? আমি কষার মারি তো দাঁত নেই তো, তাই একটু লেগেছে। সরি। আচ্ছা ঠিক আছে। তো বলছিলাম কি, তোমার আবার ঘামটাটা খুলে তোমার মুখটা একটু দেখাও না গো। তোমার এই সুন্দর মুখটা দেখে আমার জীবনটা সার্থক করি। পুরো মুখ দেখতে চাইছে। আমি জানতাম এমনটি হবে। এই তো আগে থেকে বাঁশির সঙ্গে নিয়েই এসেছি। এবার বাঁশিটা আমার বাজাতেই হবে। নাকি পুলিশের বাঁশি? তবে কি? হ্যাঁ, পুলিশের বাঁশি। ওদিক থেকে না, ওদিক থেকে। শালা বুড়োর কাছ থেকে ভালোই ইনকাম হলো। এইরকম নারী লোভী বুড়োদের কাছ থেকে এইভাবেই আঁকা লুটতে হয়। আঁকা কবিতায় ম্যাগাজিনের পাতাগুলো ছয়লাভ, গল্প, প্রবন্ধ, ধারাবাহিক উপন্যাস, এমনকি এই পত্রিকায় একাঙ্ক নাটিকা পর্যন্ত বিদ্যমান। অথচ বর্দাই সমস্ত পত্রপত্রিকার ঘোর বিরোধী। তিনি বলেন সাহিত্য শিক্ষার মূল অনর্থ। আপনি কার্বন সাক্ষীও বলতে পারে। সাক্ষী? কি বলছেন আপনি? কিসের সাক্ষী? প্রতিষ্ঠা থেকে ধ্বংসে। বুঝলাম না, একটু স্পষ্ট করে বলুন। এত সহজে অস্পষ্টতা লক্ষ্য করলে? সাবজেক্ট না বুঝলে কার্বন কপির অর্থ বুঝবেন কেমন করে? আত্মপরিচয় প্রকাশ করুন, সত্যি করে বলুন কে আপনি? আমি সম্রাট শাহজাহানের প্রেতাত্মা, রাবণের সৃষ্টি সর্বহারা রাম।
ভারতের কর্ণপিতা সূর্য। কোথায় থাকেন আপনি? অংশস্তূপের পাঁচিলে। আগলা Yes, yes, I am a man. But I know, আমি নিজে জানি আমি পাগল নই। কিন্তু ওদের জন্য সব সময় আমায় পাগল সেজে থাকতে হয়। কাদের কথা বলছেন আপনি? যারা সৃষ্টিকে ধ্বংস করতে সব সময় অগ্রণী, সাহিত্যের অবমাননায় যারা মগ্ন, স্বার্থের নেশায় পাপের ব্যবসায় লুটে নেয় মুঠো মুঠো টাকা, এই সব মুনাফাবাজদের বিরুদ্ধে আমার জেহাদ। জানি না আপনি কে, কি আপনার আসল পরিচয়। আমার আত্মবিশ্বাস, আমার সন্ধানী দৃষ্টির নাগালের বাইরে আপনি যেতে পারবেন না। তাই আপনাকে আমার শেষ বক্তব্য। আপনার আগে আমার বক্তব্যটা আমায় পেশ করতে সুযোগ দিন। বহু কষ্টে আমি এই ঠিকানায় এসে হাজির হয়েছে। প্লিজ প্লিজ আমায় বলতে দিন এই সংবাদপত্রটা। ময়লা কাগজ। দাদা, কি ভেবেছিস তুই হিমাংশু? এই সব পাগল ছাগল আমদানি করে কি বিশ্বাস বিলাটাকে পাগলা কারদে পরিণত করতে চাস? পশু পাখি বুঝতে জানে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝে মেনে চলে না, মানব জাতি জেনে মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগলে জ্ঞানের চেতনা। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষেরই মতোই দেখতে মনুষ্যত্ব নাই। Shut up! Get out! I say get out! Otherwise, দারোয়ান ডেকে চাবুক মেরে গেটের বাইরে বের করানো। এই তো থাক, তার আর প্রয়োজন নেই। আমার কথাতে উনি এখান থেকে চলে যাবেন। এই যে শুনছেন, আপনি এখন আসুন। বলছেন বেশ, আমি যাচ্ছি। But remember, আজ চলে গেলেও I come again. আবার আমি ফিরে আসবো। আসবো বলেই তো প্রথম মুখপত্রের সূত্রপাতটা মনের কাগজে কার্বন করে নিলাম। Go on, gentlemen. Left, right, 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 left. এই সব স্ট্রিট বেকারদের সঙ্গে তোর এত কিসে আলাদা উপাদান হিমাংশু? ওদের নিয়েই তো আমাদের রিসার্চ করতে হয় দাদা। হোয়াট? এ কথার অর্থ? হ্যাঁ দাদা, ওরা রাস্তার ভিখারি বা পাগল যাই হোক না কেন, ইন্টেলিজেন্ট ব্যাচ মনে করে ওরা সত্যের দিশারি। ওরাই দিতে পারে বিগত দিনের বা আগামী দিনের আসল তথ্য। তুই তো দেখছি অল্প দিনের মধ্যে আইবি ডিপার্টমেন্টের পদস্থ অফিসার পদে বহাল হয়ে যাবি। হ্যাঁ, উপহাসের পাত্র হিসাবে তুমি আমাকে যতই ব্যঙ্গ করো না কেন দাদা, আমি জানি তোমার তিরস্কারই একদিন আমার আশীর্বাদ হয়ে উঠবে, আর তোমার আশীর্বাদই আমার জীবনের পুরস্কার হয়ে উঠবে। আর তোমার চলার পথে হবে আমার পাথেও দাদা, আমার পাথেও। চলার পথেও এতটা আশা তুমি করো না হিমাংশু, কারণ দাদা হিসাবে তুমি আমাকে যতখানি চেনো, এই ব্যবসায়ী হিমাংশু বিশ্বাসকে এখনো চিনতে পারোনি। প্রেম প্রীতি দয়া মায়া সেও সুখ সহানুভূতিতে তুমি যেমন বড় হয়েছো, তেমনি স্বার্থের দরজায় আঘাত করলে ভাই হিসাবে তোমাকে শত্রু ভাবতে আমার 1 মিনিট সময় লাগবে না। তোমাদের ডিউটি কমপ্লিট।
07 ব্যাচের খবর কি? ওরা ফিরে এসছে স্যার। ফিরে এসেছে মানে? ডকে জাহাজ পৌঁছার আগেই পুলিশ অফিসার অরুণ রায় তার দলবল নিয়ে হাজির হওয়া মিস্টার সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি স্যার। রাস্কেল অরুণ রায়! শুধু পুলিশ অফিসার অরুণ রায় নয় স্যার, আমাদের সমস্ত কাজে বাড়িতে মাথা চালে উঠেছে ওই সালাম মস্তান বুলেট। ওকে শাস্তি করা দরকার আছে স্যার। হ্যাঁ, শাস্তা নয় বে মদন, শাস্তা নয়, স্যারকে বলে ও সালার খেল একেবারে খতম করে দে। হ্যাঁ, খতম। বুলেটের একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তোমরা এখন যাও, পজিশন নিজের নিজের সাইড নিয়ে দাঁড়াবে, আমি ডাকলেই চলে আসবে। যাও। ঠিক আছে স্যার। এক পা করে বুলেট মুস্তান এগিয়ে আসছে, কিন্তু মূর্খরা জানে না বিষধর তার শত্রুকেও। আরে বুলেট এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। বহুত বহুত শুক্রিয়া বিশ্বাস। আরে আমার মতো এভারেস্ট ইন্টারন্যাশনাল ইনসানে লেগেছে, আপনি চিন্তা ভাবনা করছেন, তাই জন্য বহুত বহুত শুক্রিয়া। ভেরি গুড বয়। শোনো বুলেট, তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমার লাইনে চলো তাহলে আমি তোমাকে লাইনের রাজা বানিয়ে দেবো। মাফ করবেন বিশ্বাস, আপনার বুদ্ধিতে চলাচ্ছে, আমি নিজের বুদ্ধিতে ফকির হয়ে থাকবো। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে মরণকে স্মরণ করো বুলেট। হুঁশিয়ার বিশ্বাস। স্যার ছেড়ে বলছে। সারা বেশি নড়াচড়া করলে জান একেবারে লজ্জার করো। সেদিনের বকেয়াটা ফালতু কথা কাজ কি? খবরদার, ওর গায়ে কেউ হাত দেবে না। শোনো বুলেট, তোমাকে আমি আবার সুযোগ দিচ্ছি, এখনো ভেবে দেখো তুমি কি করবে। আমার প্রস্তাবে রাজি হবে না মৃত্যুকে বরণ করবে? আমার কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করে হারামি তো হলো। এত বড় হাসপাতাল জানিয়ে যা। বুলেট মস্তানি এক নিমিষে হয়ে যাবে ফিনিশ। ঠিক এমনি করেই আমার বাধার প্রাচীরগুলো আমি বুদ্ধির কৌশলে একটা একটা করে ভেঙে চুরমার করে দেব। নাও টার্গেট পুলিশ অফিসার অরুণ রায়। তোমাকে করায়ত্ত করতে তোমার মেজ ভাইকে কিনে নিয়েছি আমার রূপসী বোন মমিকে দিয়ে। তোমার স্বপ্নের সিঁড়ি ভেঙে দিয়েছি তোমার বোন কবিতাকে বিধবা সাজিয়ে। তোমায় কবিতাকে তুলে আনবার জন্যে আর তোমাকে অবিশ্বাসের হাটে বড়িয়ে দিতে এবার নতুন করে আমি বিস্তার করব চক্রান্তের জাল। আমি অক্সিজেনের বদলে কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে বিষাক্ত করে দিই বাতাস। আমি দেবাংশু বিশ্বাস। প্রভুজি প্রভুজি পরমেশ্বর পার করো তুমি পাপিনী রে, পার করো তুমি পাপিনী রে। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দাও ছেড়ে দাও অভাগী রে,
সহিতে নারী পাপেরই পসরা, বহিতে নারী এ জীবন ধারা, সহিতে নারী পাপেরই পসরা, বহিতে নারী এ জীবন ধারা। হে যুগলধারী বিষ্ণু হরি, হে যুগলধারী বিষ্ণু হরি, শেষ করে দাও মোরে। পার করো তুমি পাপিনী রে, পার করো তুমি পাপিনী রে, পার করো তুমি পাপিনী রে। কেঁদো না রেশমি ভাই, অমন করে ঠাকুরের কাছে টুকরে টুকরে কেঁদো না। মহাজন আপনি? গুরুর ইচ্ছায় তোমার চোখে জল জ্বললে আমার 32 নারী বাগদে ওঠে। মহাজন গুরুর ইচ্ছায় কোলে পিঠে করে যে বুলেটকে তুমি মানুষ করলে সেও আজ তোমার হাত ছাড়া। গুরুর ইচ্ছায় ফিরে আসবে কিনা তাও সন্দেহ। চুপ করুন মহাজন, আপনি চুপ করুন। তার নামটা স্মরণ করিয়ে আপনি আমাকে বিব্রত করে তুলবেন না। দোহাই দোহাই আপনার মহাজন, দোহাই। দুঃখ করো না রেশমি ভাই, চোখের জল মুছে ফেলো। গুরুর ইচ্ছায় সে ফিরে না এলেও গুরুর ইচ্ছায় আমি রোজ তোমাকে দেখে যাব। অশেষ ধন্যবাদ আপনাকে। আমার এই উপকারটুকু না করলেও আপনার চলবে। রেশমি ভাই, মহাজনী কারবার আপনার, সুদের ব্যবসা আপনার মূলধন, কিন্তু আপনার চরিত্রটা যে ভালো নয় সেটা এ পাড়ার সকলেই জানে। কিন্তু আমাকে বিরক্ত না করে দয়া করে আপনি এখান থেকে চলে যান। বলো না রেশমি ভাই, ও কথা তুমি বলো না। তুমি বিশ্বাস করো, তোমাকে দেখলেই আমার এই বুকের ভিতর হৃৎপিণ্ডটা কেমন আকুপাকু করে ওঠে। মনে হয় তোমার দুঃখে দুঃখী হয়ে সারাটা জীবন আমি। বেরিয়ে যান এখান থেকে, আমার চোখের সামনে থেকে আপনি বেরিয়ে যান। যদি না যান তাহলে আমি পাড়ার ছেলেদের ডাকতে বাধ্য হব। কি হয়েছে? কি গোসাই ঠাকুর আপনি? আগুন জ্বালাতে এসেছে র্যাট, আগুন জ্বালাতে এসেছে। ধূর্ত শিগালির সন্ধানী দৃষ্টি নিয়ে এই পাড়ায় এসেছে ধ্বংসের আগুন জ্বালাতে। তাড়িয়ে দে র্যাট, তাড়িয়ে দে। এই কাল নেমি শয়তান মহাজনকে তুই এখান থেকে তাড়িয়ে দে। মাসিমা, সত্য তেতা দাপড় কাটিয়ে কলিতে এসেছে এরা অবতারের অংশ নিয়ে। পোশাক পরিচ্ছদের আরম্ভে এরা নিজেদের সাধু মনে করলেও অন্তরে অন্তরে এরা এক একটা দুপের জানোয়ার। দূর করে দে রে, দূর করে দে এই সমস্ত বক ধার্মিকদের। তুই গোলা ধাক্কা দিয়ে এখান থেকে দূর করে দে। কি মুশকিল! গুরুর ইচ্ছায় রেশমি দেবীর আবার হঠাৎ হলোটা কি? আমারও তো সেই একই প্রশ্ন। আবার আপনি এখানে? না যাবেন না পুলিশের হাতে গরম গরম লুচি খাবেন? না বাবা, আমার অন্যায় হয়েছে, আমার ঘাট হয়েছে, আমি আর কোনোদিন আসবো না। গুরুর ইচ্ছায় এখানে আসে কোন সারা? এই এত হাসি কিসের? বাবু বলি কি ভেবেছিস তোরা? বাবু আমি সব ব্যাপারে ছাল তুলে দেবো। এই পাড়া সব সালাসালিকা আমি। এই রাস্তার লাট, তোদের মাসি কোথায়? মাসি সেই দেমক বালি রেশমি ভাই। আপনার পেছনে অভিজিৎ বাবু। রেশমি, চিৎকার না করে কি বলতে চাইছেন বলুন। রেশমি, শালীনতা বজায় রেখে কথা বলবেন। আমার নাম ধরে ডাকার কোনো অধিকার আপনার নেই। বললে ঠিকই বলছি, একটা কথা মনে রাখবেন,
আমি যার রক্ষিতা, আপনি তার বেতনভোগী গোলাম। তাহলে কেন বলুন? মুখ ভেঙে দেবো, আগুন লাগিয়ে পুড়িয়ে মারবো তোদের। এখন বল, বুলেট কোথায়? হ্যাঁ, বুলেট। লাস্কারটা কৌশলে মদন টুটুকে আঘাত করে পালিয়েছে ভেবেছে আমরা তার নাগাল পাবো না, তাই না? এই বল, কোথায় আছে সে? জানি না। জানিস জানিস, তোরা সব জানিস, তবে এখন বলবি না। কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? কি বলতে চাইছেন আপনি? বুলেট কোথায় আছে শিগগিরই বলো। আমি জানি না। মিথ্যে কথা, তুমি সব জানো। বাজে তর্ক করবেন না। বিশ্বাস না হলে আপনি ঘরের ভেতরে গিয়ে সার্চ করে দেখতে পারেন। ওঠে সহজে তার সন্ধান তোমরা দেবে না, কিন্তু একটা কথা স্মরণ রেখো রেশমি ভাই, বুলেটকে তোমরা সেখানেই লুকিয়ে রাখো না কেন, বিশ্বাস বাবু তাকে ক্ষমা করবে না। অভিজিৎ বাবু, সেই সঙ্গে আরো স্মরণ রেখো, চালাকি করে মদন টুটুকে আঘাত করে পালিয়েছে ভেবেছে আমরা তার নাগাল পাবো না। আর বিশ্বাস বাবুর হুকুমে তার মস্তানি জীবনের অবসান ঘটাতে তার যেত একটা পা। অভিজিৎ বাবু, এবার ধরতে পারলে যাবে তার জীবন। অভিজিৎ বাবু, কথাটা মনে রেখো। মাসিমা, ওরে রে, ওই বিশ্বাস বাবুর পোষা কুত্তাটাকে বলে দিস, একবার যখন সে বাঘের খাঁচা থেকে বেরিয়ে গেছে তাকে নতুন করে কেউ ধরতে পারবে না। ওই শত্রুদের সঙ্গে মোকাবিলা করার হিম্মত সে রাখে, তাই নতুন করে তাকে আর কেউ কোনোদিন খুঁজে পাবে না। মাসিমা, পারছি না, শত চেষ্টা করেও আমি কিছুতেই তাকে ভুলতে পারছি না। কি পেলাম আমি, কি যে পেলাম, জীবন খাতার হিসাবেতে শূন্য শুধুই পেলাম, জীবন খাতার হিসাবেতে শূন্য শুধুই পেলাম। কি পেলাম আমি, কি যে পেলাম, কি পেলাম আমি, কি যে পেলাম। সাগর সেচে ভরে গেল মনে মনিহার শুধুই গাছে, মুখে তো খোঁজার আসে সাগর সেচে ভরে গেল মনে মনিহার শুধুই গাছে। সুখের হাসি হাসতে গিয়ে শুধুই কেঁদে গেলাম, সুখের হাসি হাসতে গিয়ে শুধুই কেঁদে গেলাম। ভালোবাসা হলো যে নিলাম, কি পেলাম আমি, কি যে পেলাম, কি পেলাম আমি, কি যে পেলাম। জীবন খাতার হিসাবেতে শূন্য শুধুই পেলাম, জীবন খাতার হিসাবেতে শূন্য শুধুই পেলাম। কি পেলাম আমি, কি যে পেলাম, কি পেলাম আমি, কি যে পেলাম, কি পেলাম আমি, কি যে পেলাম। পারছি না,
যাকে আমি কিছুতেই ভুলতে পারছি না। ভুলে যাওয়াটা বড় কঠিন কবিতা। কে আপনি? তবুও তোমাকে চেষ্টা করতে হবে, কারণ অতীতকে ভুলতে না পারলে লস হয়ে যাবে তোমার ভবিষ্যৎ। ভবিষ্যতে তো আমার আর কোনো স্বপ্ন নেই তন্ময় বাবু। তাই বললে হয়? সামান্য একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে নিজের প্রতি বিতৃষ্ণা এনো না। তাছাড়া তুমি যদি কিছু মনে না করো, আমার কিছু কথা ছিল। না, আপনার মূল্যবান কথাগুলো আপনি আমাকে শোনাবেন না। কবিতা? হ্যাঁ, আপনি বৌদির ছোটদার বন্ধু, সম্পর্কে আপনি আমার ছোট দাদার মতো। তাই অযথা বাজে প্রসঙ্গ তুলে আমার এই ব্যথাতুর হৃদয়টাকে আপনি আবার আঘাতে আঘাতে জর্জরিত করে দেবেন না। তুমি ভুল করছো কবিতা। আমার ভুলই আমার জীবন ভুল হয়ে ফুটে উঠবে, কিন্তু আমার লাইফ আমি নিজেই দেখে নেব। প্লিজ অনুগ্রহপূর্বক আর আপনি আমাকে বিরক্ত করবেন না। আমাকে একটু একা থাকতে দিন, একা থাকতে দিন। সরি, তুমি যে এত উত্তেজিত হয়ে পড়বে এটা আমি কল্পনাই করতে পারিনি। কিন্তু তবুও আমার প্রস্তাবটা তোমার জানিয়ে যাচ্ছি, অ্যাকসেপ্ট করা আর না করা সেটা তোমার ব্যাপার কবিতা। আমি তোমার লাইক করি, আই মিন ভালোবাসি। তুমি চাইলে আমি তোমার গ্রহণ করতেও রাজি। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। না, তন্ময়দা এখানেই থাকবে। বৌদি এমন কোনো খারাপ প্রস্তাব করেনি যার জন্য তোমার একবার সহ্য হবে না। বৌদি চুপ করো। আমি শাস্ত্রমতে বিধবা, এই কথা শোনাও যে আমার মহাপাপ। পাপ পুণ্যের কথা চিন্তা করে নিজের জীবনকে তুমি ফাঁকি দিতে পারো না কবিতা। আর তাছাড়া উপযাচক হয়ে তন্ময়দা যখন তোমায় প্রস্তাব দিয়েছে তখন তুমি চুপ করো বৌদি, আমি আর সহ্য করতে পারছি না তোমার এই কথা। তুমি চুপ। বাবা, এখন ভালো কথা বললেও দেখছি তোমার একেবারে সহ্য হচ্ছে না। তা কি করে হবে? আমি তো আর এবারে ওই বড় কথা পুলিশ অফিসার নই যে বিধবা হলো তার সব কথা সহ্য হবে। বৌদি, তার মানে তুমি কি বলতে চাইছো? কি করছে কুকি জানো, ডুবে ডুবে জল খাচ্ছে, তুমি যেন শিবের বাবা টের পায় না। বর্তার ঘরে গিয়ে যখন তখন তার বুকে মাথা। চুপ করো বৌদি, চুপ করো। ওই কথা বলে আমায় তুমি আর কাঁদিও না, তাহলে আকাশটা এক্ষুনি ভেঙে পড়বে, বাতাসটা বন্ধ হয়ে যাবে, এক্ষুনি বসুন্ধরা ফেটে চৌচির হয়ে যাবে। তুমি শুনতে পাচ্ছ না যে বর্তাকে আমি এতদিন স্নেহ কেনে পূজা করে এসেছি সেই ভাই বোনের সম্পর্কে? তুমি এমন কলঙ্কিত করো না বৌদি, এমন কলঙ্কিত করো না। মমি, না তনুদা, তুমি যাবে না। আজ বড়ুন এখানে আসো, আমি ওর সামনে সবকিছু পরিষ্কার হতে চাই। মমি, কি ব্যাপার? এভাবে সব স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো, কি ব্যাপার মমি? আমি এখানে থাকতে চাই না, তুমি আজকেই আমাকে দাদার কাছে পাঠিয়ে দাও। কিন্তু ব্যাপারটা কি বলবে তো? তোমার বোন কবিতা পোকারান্তরে বলতে চায় তনুদার সঙ্গে আমার গোপন সম্পর্ক আছে। তুমি ক্ষমা করো বলুন, তোমাদের এখানে সকলের সাথে মান খোলা মেলামেশা করে আমি বোধহয় ভুল করেছি। আমি আজই চলে যাব। না তনু, তুমি এখানেই থাকবে। মমির সঙ্গে যেভাবে মেলামেশা করছো সেভাবেই করবে। আমি আজই আর একটা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। মেজদা শোনো, কাকা কাকিমাকে ডেকো না। আমি যদি বৌদির প্রতি কোনো খারাপ মন্তব্য করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও, আমাকে যেমন খুশি শাস্তি দাও, সবার আড়ালে কিন্তু ওদের ডেকো না। মেজদা, তুমিও শেষে বিশ্বাস করলে মেজদা? তোমাদের এই স্নেহের কবিতার মুখের কথা তোমাদের বিশ্বাস হলো না দাদা? এই দাদা, দেখ না, আমার মুখের দিকে তাকিয়ে দেখ না। আমি কি বৌদিকে খারাপ মন্তব্য করতে পারি? বললাম মেজদা। কি এত কান্নাকাটি কিসে? একে কবিতা এইভাবে ডুকরে ডুকরে কাঁদছে কেন? বাবা তন্ময়, বরুণ, বৌমা, তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? সেটা আমাকে না জিজ্ঞাসা করে যে কাজে তাকেই জিজ্ঞাসা করুন। এসো তরুদা, এখানে দাঁড়িয়ে থাকা খুব দরকার নেই। যত সব আনসোশাল। বৌমা,
আর তন্ময় আর বাবা মা আমায় মাফ করবেন কাকা বাবু, ওসব বাজে কথা বলা তো দূরের কথা, আমি মুখে উচ্চারণ করতেও পারবো না। বরুণ, তুই চুপ করে আসছিস কেন? আসল ঘটনা কি তাই তুই বল। তার আগে আমি জানতে চাই মা, আমাদের চরিত্র নিয়ে কবিতাকে কালচার করার অধিকার কে দিয়েছে? কোথা থেকে পেয়েছে এ সাহস? মেজদা, কি যত বড় মুখে তত বড় কথা? তুমি বিশ্বাস করো কাকিমা, আমি বৌদিকে কোনো খারাপ মন্তব্য থাক বাচ্চা থাক, তুই যে কত ভালো মেয়ে আমরা জানতে বাকি নেই। কাকিমা, ওর কথা তুই কিছু মনে করিস না মা, বল সত্যি করে বলতো মা, কি এমন দোষ তুই করেছিস যে সবাই তোকে বিষ বৃষ্টিতে দেখছে? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। কবিতা ঐশ্বর্যের ভাগ্যকে নিয়ে পরিহাস করছে। মানুষের ভালোবাসা তার কপালে জুটবে কেমন করে বাবা? আমি জানতে চাই বৌমাকে তুমি কি কথা বলেছো, সত্যি করে বলবে। সত্যি জ্ঞান তো আমি কোনো বাজে কথা বৌদিকে বলিনি কাকিমা। মিথ্যা বলবি না কবিতা, তন্ময়ের সঙ্গে মমির কি এমন গোপন সম্পর্ক আছে আর তুই কি বা তাদের দেখেছিস? আজ তোকে তা সকলের সামনে প্রকাশ করতেই হবে। মেজদা, যত বড় মুখটা তত বড় কথা। তুমি চুপ করো, তোমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। কবিতা, কবিতা মা, আমি তো বোবা, আমি মেজদার এই প্রশ্নের উত্তর আমি কিছুই দিতে পারবো না বাবা। আমার দোষ কারণ নয় বাবা, কারণ দোষ নয়, মেজদা বেজে বৌদির কারণ নয়, সব দোষ আমার এই এইভাবে মরার উপর খাড়ার গাদা ওটা কি হলো মলিনা? তাহলে তুই কি বলতে চাইছো বৌমা নিজের বদনাম বিয়ে করে আর কবিতার ঘাড়ে চাপিয়ে দিয়েছে? অযথা তর্ক করে কোনো লাভ নেই মা। মমি বা আমার ওপর বাবা যখন এতই অবিশ্বাস, তখন আপনিও শুনে রাখুন বাবা, আজ এ সংসার থেকে আমরা সেপারেট হয়ে যেতে। বরুণ, বরুণ, ছি ভাই, ও কথা বলতে নেই। দাদা, এ সংসার তো তোদের ভাই, তোরা আলাদা হয়ে গেলে আমরা কাঁধে নিয়ে থাকবো। সে কথা বলে কোনো লাভ নেই অরুণ, সংসারের বোঝা হালকা করা একান্তই যখন ওর অভিপ্রায়, তখন তুই আর বাধা দিস না। না বাবা না, ও কথা আপনি বলবেন না। আপনি সংসারের বুড়ো বটের ছায়া, আপনার শাখা পোশাকের নিচে আমরা সুখের বাসা বাঁধতে চাই। প্রচন্ড ঝড়ের গতি তো আপনাকেই সামাল দিতে হবে বাবা। থাক বাচ্চা থাক, তোমাকে বড় বড় পুলে আউড়ে ভাঙা হাড়ি জোড়া লাগাতে হবে না। হ্যাঁ, বরুণকে নিয়ে যখন এতই আপত্তি, তখন আমি চাই ওরা আলাদা হয়ে যাক, আমি যে দাঁড়িয়ে থেকে ওদের সবকিছু ভাগ করে দেবো। চলো মা, শুনো না, দাঁড়াও মা, দাঁড়াও। না, আজ তোমার কোনো কথা শুনবে না বরুণ। হ্যাঁ দাদা, আমার পরিষ্কার কথা তুমিও শুনে রাখো। আমার বাবার চোখে অসৎ পথে রোজগার করে সেজেছি আমি অসৎ, কবিতার চোখে মমি যখন চরিত্রহীনা, তখন তোমাদের মতো চরিত্রবান আদর্শবানদের সঙ্গে সংসারে আবদ্ধ হয়ে থাকতেও আমার ঘৃণা হয়। ঘৃণা। বরুণ, বাবা, আপনি নীরব পাথরের মতো দাঁড়িয়ে রইলেন কেন? আপনার সাজানো সংসার এক লহময় ভেঙে চুরমার হতে চলেছে বাবা। যাবেই তো বাবা, যাবেই তো অরুণ, সুখের আশায় সুখ সারিতে, সুখের গান গাইতে গাইতে সুখের ভাষা বাঁধতে চলেছে, ওদের আর ফেরানো উচিত নয় বাবা। হ্যাঁ, আমি বাবা, একালের বাবা, সংসারের বড় বোঝা বাবা। না, আমাকে নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না, আমার পথ আমি নিজেই ঠিক করে নেব। বাবা, বড়দা শিগগির চলো, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জীবন, কি হয়েছে? দিদি, হ্যাঁ, বল তোমাকে কি করেছে, বল জীবন, বল। চুপ করে থাকিস না, বল। দিদি বাড়ি থেকে পালিয়ে গেছে। জীবন! হ্যাঁ বাবা, হ্যাঁ বড়দা, আমি স্কুল থেকে ফিরে এসে দেখি এই চিঠিখানা পড়ে রয়েছে। চিঠিখানা পড়ে দেখি সবার অলক্ষী দিদি বাড়ি থেকে পালিয়ে গেছে। ভগবান! বলো না বাবা, দিদি আমার ফিরে আসবে তো? দিদি না এলে
কে আমাকে চান করিয়ে দেবে, কে আমাকে সুস্থ করে খাবার খাইয়ে দেবে, কে আমাকে বইপত্র গুছিয়ে দেবে, এই খোড়া অথর্ব মানুষটাকে কে স্কুলে পৌঁছে দেবে? জীবন ভগবান ভগবান ভগবান, সুখের স্বর্গে কেন দিলে দুঃখের হাহাকার, দুঃখের হাহাকার, সুখের স্বর্গে কেন দিলে দুঃখের হাহাকার, দুঃখের হাহাকার, বিধিরে বিধিরে ও বিধিরে। জীবন বাবা বলো না আমার দিদি ফিরে আসবে। মিছে মায়ায় স্বপ্ন দেখা, মিছে ভালোবাসা, আঘাত যদি দিবি বিধি দিলি কেন আশা, মিছে মায়ায় স্বপ্ন দেখা, মিছে ভালোবাসা, আঘাত যদি দিবি বিধি দিলি মিথ্যে আশা, সংসারে দেশারয়েছি এই বুঝেছি যা, সংসারে দেশারয়েছি এই বুঝেছি যা, বিধিরে কেমন বিচার, বিধিরে বিধিরে কেমন বিচার। ফিরে যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আমি আর কখনো কখনো ফিরে যাব না। ওই তো ট্রেনের হুইসেল বেজে আসছে, আমাকে মরতে হবে। ওই একবার তো পারে আমাকে শান্তির ঘুম ঘুম পাড়িয়ে দিতে। আমি আসছি, আমি তোমার কোলে মাথা রেখে একটু নিশ্চিন্তে ঘুমাতে চাই। আমি আসছি। ছেড়ে দিন, ছেড়ে দিন আপনি আমাকে। কেন কেন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আপনি আমাকে বাঁচালেন? কেন কেন কেন? सिर्फ तुम्हारे जान बचाने के लिए। বাঁচতে हमारा कोई खराब मतलब नहीं আছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আপনার চশমার আড়ালে চোখ দুটো লুকানো থাকলেও আপনার কণ্ঠস্বরটা বড়ই চেনা লাগছে। আপনি হ্যাঁ আপনি সেই সেদিনের 10টা বুলেট। চুপ, একদম চুপ। ও নাম ধরে শালা আমাকে ডাকবে না। শালা দুশ্মনটা চারিদিকে আমার পিছনে ঘোরাফেরা করছে, তাহলে আমার জানটা খতম হয়ে যাবে। এখন বলো কেন 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 তুমি শালা মরতে চাও? বেঁচে থাকার কোনো ইচ্ছা আমার নেই। কি তোমার দুঃখ? আপনাকে আমি বলতে চাই না। একবার শালা তাকত দিয়ে লড়াই করে দুশ্মনদের হটিয়ে বাঁচিয়েছিলাম তোমার ইজ্জত। আজ শালা তোমার পিছু নিয়ে হিম্মত দিয়ে বাঁচিয়েছি তোমার জান। সেদিন আমাকে বিশ্বাস না করে আমাকে করেছিলে ইনকার। আজ জান বাঁচিয়ে কসুর করলে মারো তোমার পয়সা। মগর সহজ বাত বলো, কেন তুমি বাঁচতে চাও?
আমার বলো 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 বলো, কেন মরতে চাও? আমার বাঁচার কোনো অধিকার নেই। আছে, বাঁচতে তোমাকে হবে। ওই শয়তানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমার সালা সাফ কথা, যে আগুন তোমার জিন্দগি পুড়িয়ে ছাই করে দিয়েছে, সে আগুন সালা আসমান থেকে লাগেনি, সে আগুন সালা এক দুশ্মন লাগিয়েছে। আপনি কি বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? মিথ্যা বলে সালা আমার কি ফায়দা? তাহলে বলুন, কি প্রমাণ আছে? বলুন, চুপ করে থাকবেন না, কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ, প্রমাণ দিতে হবে, প্রমাণ। এই দুনিয়ায় সালা আমার আপন বলতে আমার মাসিমা, সেই মাসিমার নামে আমি শপথ করে বলছে, সেদিনের সে আগুন সালা এক দুশ্মনের চক্রান্ত। না 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 না, আমি কিছুতেই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এ হতে পারে না, কখনো হতে পারে না। বিশ্বাস না করলেও এটাই কিন্তু সত্যি। সত্যি? তাই যদি হয়, যদি আপনার কথা সত্যি হয়, আমার যে সংসার নষ্ট করেছে, যার আগুনে আমার স্বামীর মৃতদেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আমি নেব তার চরম প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ। যারা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, যারা আমার ভূত ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে দিয়েছে, তাদেরকে এই কবিতা কখনো ক্ষমা করবে না। প্রয়োজন হলে অসুর দলনী দুর্গা সাজে তাদেরকে দেবে শাস্তি। মাগো, দেখাও তোমার মহিমা, মাগো দেখাও তোমার মহিমা। আমি যেন হই কালী তারা, আমি যেন হই কালী তারা, আমি যেন হই কালী তারা, আমি যেন হই কালী তারা। ছিন্ন মস্তা ধুমাবতে, ছিন্ন মস্তা ধুমাবতে, সরসী ভুবনেশ্বরী, ছিন্ন মস্তা ধুমাবতে, সরসী ভুবনের স্বরে। আমি যেন হই রণচণ্ডী, আমি যেন হই রণচণ্ডী, অসুর দলন দুর্গা। মাগো, দেখাও তোমার মহিমা, মাগো দেখাও তোমার মহিমা, মাগো মাগো মাগো। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বম শঙ্কর, বম শঙ্কর। আমি ত্রিকালদর্শী গাজারু ভাঙ্গারু সিদ্ধারু কলকানন্দ বাবাজি। আমি সকলের অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারি, সব রকম রোগ নিরাময় করে দিতে পারি। বম শঙ্কর। এখনো টুটু আসছে না কেন? স্যারের কথা মতো দুজনে তো এই গঙ্গার ধারে আসার কথা ছিল, তাহলে সে এখন আসছে না কেন? দেখ, অপেক্ষা করি। দাদারা, দিদিরা, আমায় দুটো পয়সা ভিক্ষা দিন। 2 দিন কিচ্ছু খাইনি, দিন না বাবুরা দুটো পয়সা। কি ব্যাপার, মদনকে তো দেখতে পাচ্ছি না, সে কি ছদ্মবেশ নিয়েছে কি করে বুঝবো? বম শঙ্কর, আলোক নিরঞ্জন। এই ওখানে ওই সাধুটা কি তবে মদন? যাই ওর কাছে, ও যদি মদন হয় তাহলে আমার এই বাটির ছেঁড়া টাকাটা দেখে ঠিক আমাকে চিনতে পারবে। ওই ভিখারিটা টুটু নয় তো? ডাকবো, ডেকেই দেখি। ওই বাটা, এখানে শোন। এই আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ, তোকে। এখানে আয়।
বেটা, তোর থালা তো একেবারে আরে টুটু তুই বেশ ভালোই সেজেছিস। তুইও তো বেশ ভালোই সেজেছিস রে। সে তো সেজেছি, আমরা দুজনে যখন দুজনকে চিনতে পারিনি তাহলে পুলিশও আমাদের ধরতে পারবে না। আরে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ 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 শোনা, সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। তোমার দেওয়া বাজারের লিস্টটা তোমার দেওয়া বাজারের লিস্টটা আমার পকেটে রেখে সজন্যে আমার পকেটে রেখে দিয়েছি। লিস্ট অনুযায়ী লিস্ট অনুযায়ী ধরে ধরে বাজার ধরে ধরে বাজার করে করে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি যাবো। তাড়াতাড়ি বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ফোনে ঝুমকে রাখো। বম শঙ্কর টুটু, অভিনয় শুরু করতে হবে, পুলিশ এসে গেছে। এই যে সাধু বাবাজি, এখানে তো আগে কখনো দেখিনি। কোথা থেকে আসা হচ্ছে? তুই আমাকে কি করে দেখবি? আমি আজই হিমালয় থেকে এসেছি, আবার কাল আমাকে দেখতে পাবি না। আমি এক জায়গায় কখনো থাকি না। কিন্তু এই ভিখারিটা ও ও এখানে ভিক্ষা করছিল, ওর বিকলাঙ্গ অবস্থা দেখে আমার মায়া হলো, তাই ওকে আমি সারিয়ে তুলবো বলে আমার কাছে ডেকেছি। ওকে সারিয়ে দেবে? কি করে? আমার মন্ত্র বলে আমি বাঘ সিদ্ধ ত্রিকালদর্শী। বাবা বাবা আমাকে ভালো করে দিন বাবা। দেখি বেটা তোর হাতটা দে। ওম ক্রিং হং ক্রিং হং হং। এ কি? এ আমার হাতটা তো সোজা হয়ে গেছে। দেখি বেটা তোর পাটা দে। ওম ক্রিং হং ক্রিং হং হং। বাহ, আমার পাটাও ভালো হয়ে গেছে। জয় বাবা গেলারু ভাঙারু সিদারু আলো নন্দন রাজ জয় কি। বাবা বাবা আমার মনের ভীষণ কষ্ট। আমার বউ আমার কথা শোনে না, সব সময় অন্য ছেলের সাথে কথা বলে, আমাকে একদম পাত্তাই দেয় না। বাবা একটা উপায় বলে দাও। তোর বউকে তুই বশ করতে যাস তাই তো? হ্যাঁ বাবা। শোন, আমি তোকে একটা মন্ত্র বলে দিচ্ছি, সেটা এখানে বসে এক মনে জপ করবি, দেখবি তোর বউ তোর কথায় উঠবোস করবে। সত্যি বাবা? তাহলে মন্ত্রটা বলে দাও। তবে মন দিয়ে ভালো করে শোন। আম পাতা, তেঁতুল পাতা, দুর্বা ঘাসের রস, কালো জিরা গোলমরিচ নে শিল নোড়াতে ঘর, কাক ডাকে কোকিল ডাকে ডাকে কালো মোষ, অবাধ্য বউ যেন হয় আমারই বস। এই মন্ত্রটা এক মনে এক ধ্যানে এখানে বসে জপ করবি, দেখবি তোর বউয়ের মুখটা চিন্তা করবি, দেখবি তোর কাজ হয়ে গেছে। আর এরে এই ওষুধটা খেয়ে রে। নে এবারে এখানে বসে মন্ত্রটা শুরু কর। পাতা, তেঁতুল পাতা, দুর্বা ঘাসের রস, কালো জিরা গোলমরিচ শিল রাতে খস, কাক ডাকে কোকিল ডাকে ডাকে কালো মোষ, অবদ্ধ আমার বস। কাক ডাক আম পাতা, তেঁতুল পাতা, আম পাতা। আমাদের কাছে খবর আছে স্মাগলিং মাল পাচার হবে, তাই ধীরেনকে বলেছিলাম এখানে ডিউটিতে থাকতে, কিন্তু কিন্তু সে গেল কোথায়? ধীরেন, এ ধীরেন, এ ধীরেন, ধীরেন। আরে আমি না, আমি স্যার আপনি? তোকে এখানে ডিউটিতে থাকতে বলেছিলাম। আর তুমি? স্যার আমি ডিউটিতে ছিলাম, কিন্তু এখানে এক সাধুর সাথে দেখা হয়ে গেল। সাধু? হ্যাঁ স্যার, সে সবার ভবিষ্যৎ অতীত বর্তমান সব বলে দিতে পারে। তাই আমি তুমি কি
ওনার কাছ থেকে বউকে বসে আনার মন্ত্র জপ করছিলাম। আপনি তো আমার সব কিছু জানেন স্যার। আমাকে ওই বউকে খুব ভালোবাসিস এই তো? তা কি? তাই উনি একটা ওষুধ খাওয়ালেন আর তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। ও আচ্ছা, বুঝেছি। তোমাকে বোকা বানিয়ে ওরা এখান থেকে কেটে পড়েছে। তা তুই ওদের দেখলে চিনতে পারবি তো? হ্যাঁ স্যার। তবে চ, আমার সঙ্গে চলো। চলুন স্যার। ইন্সপেক্টর অরুণ রায়, তোমার একচ্ছত্র সংসার ভেঙে দুভাগ করে দিয়েছি আমার বোন মমিকে দিয়ে। তোমার সদ্য প্রতিহারা তন্নি কবিতাকে তোমার সংসার থেকে আউট করতে বাধ্য করেছি আমার নির্দেশে। এইবার গৃহরা চঞ্চল যৌবনা সুন্দরী কবিতাকে মদন টুটুকে দিয়ে রাস্তা থেকে তুলে আনতে পারলেই সাফল্য অনিবার্য। তুই চিনতে পেরেছেন স্যার? আমি তো ভাবলাম কার্বনের চিত্র কপিটা আপনি ভুলেই গেছেন। বেরিয়ে যাও এখান থেকে। কি স্যার, কত সংবাদ আপনার জন্য নিয়ে এলাম, না শুনেই আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। সংবাদ? স্যার সংবাদ। আমি মেনে নেব। দেখছেন না আমার পিঠে সংবাদের বোঝা। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে খবরের বোঝা হাতে, রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে খবরের বোঝা হাতে। কি বলছে তো সংবাদপত্র? কাশ্মীর সমস্যা জোরদার হয়েছে, সীমান্তে পড়েছে ছাউনি, চীনে লেগেছে গৃহ বিবাদ। বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। শাসক বর্গ নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র ছাত্রীকে করেছে নিধন। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ধর্মের বন্যা কবলিত মহারাষ্ট্রে আজ চলেছে খাদ্য অভাব। ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে ধর্মের সুশ্রুতি দিয়ে ভয়ে ভয়ে দ্বন্দ্ব লাগানোর চলছে আপ্রাণ চেষ্টা। আজ যত হামলাবাজ লুটতে চায় লুটতরাজ, আমাদের শান্তি সুখ লুটতে চায় লুটতরাজ। আজ যত হামলাবাজ আমাদের শান্তি সুখ, আমাদের শান্তি সুখ করতে চায় লুটতরাজ। আপনাদের মতো সুবিধাবাদী মুনাফাবাজদের বিরুদ্ধে দেবে সাক্ষী। হিমাংশু, তুই সরে যা আমার উদ্ধত পিস্তলের সামনে থেকে। এই রাস্কেলটাকে আজ আমি। না দাদা না, অযথা একটা পাগলকে মেরে কি লাভ? তার আগে আমি জানতে চাই ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? কেন তুই বারে বারে ওকে বাঁচাবার জন্য চেষ্টা করিস? বিপদে মানুষ হয়ে আরেক মানুষকে উদ্ধার করাও মানুষেরই কর্তব্য দাদা, আর সেই কর্তব্য পালন করাও মানুষেরই ধর্ম। চোরানা মানে ধর্মের কাহিনী। যারা বিভোর তাদের কাছে প্রতিষ্ঠার কথা বলে কোনো লাভ নেই। পাগল আর কাকে বলে? Yes! Yes, sir. I am a man.
I am a mad and full mad and poor blind sad. Help me. আমাকে সাহায্য করুন, ভিখারি পাগলাকে আপনারা সাহায্য করুন। Help me, sir, poor blind. Help me, sir. Help me. চলে গেল। কষ্ট হচ্ছে দাদা, কোনো কথা নয়। আমার সম্মুখ থেকে তুই সরে যা হিমাংশু, আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। আর শুনে যা, এই বিশাল সম্পত্তির তুই সামান্য অংশ পাবি না, কারণ এই বিশাল প্রপার্টি আমার নিজস্ব। জানি দাদা, জানি। সামান্য মুদি ব্যবসায়ী থেকে পরিশ্রমের মাধ্যমে আজ তুমি কোটি কোটি টাকার মালিক। এই প্রপার্টিতে আমার কোনো লোভ নেই, কিন্তু একটা কথা দাদা। কথা? কি কথা? অতীতে তুমি কি করেছো, কিভাবে হয়েছে এই বিশাল সম্পত্তির মালিক, সেটা হয়তো কেউ যাচাই করতে নাও পারে, কিন্তু বর্তমানে চলার পথটা পরিষ্কার করে রাখার চেষ্টা করো, নইলে ডিপার্টমেন্ট অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তোমাকে সহজে ছেড়ে কথা কইবে না। কি এত দূর? শুনে যাই, ডিপার্টমেন্টের পোষা কুত্তা, তোদের ভয়ে ভিতরে চলবার জন্য এই প্রেমাংশু বিশ্বাসের জন্ম হয়নি। কিন্তু প্রেমাংশু হিমাংশু হঠাৎ আমাকে এসব কি কথা বলে গেল? তবে কি আমাকে ডাউট করছে? পুলিশ অফিসার অরুণ রায় আপনাকে সন্দেহ করে। একটা স্যাড নিউজ আছে স্যার, মদন টুডু হেরোইনের ভিসা সাপ্লাই দেওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েছে। অভিজিৎ, বলো ওদের অ্যারেস্ট করার মূলেও কি সেই বিরাজকে অরুণ রায়? ইয়েস ইয়েস মিস্টার বিশ্বাস, আপনার ধারণা সম্পূর্ণ সত্য। কি অরুণ, তুমি শালীনতা বজায় রাখার চেষ্টা করুন মিস্টার বিশ্বাস। একজন পুলিশ অফিসারের সঙ্গে কিভাবে বাক্যলাপ করতে হয় আশা করি সে বোধ শক্তি আপনার যথেষ্ট আছে। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি মানে আপনি আমার আত্মীয়। অভিজিৎ, আমি তাহলে এখন আসি স্যার। হ্যাঁ, আমার আবার কি অপরাধ স্যার? কোনো অপরাধে আপনাকে আমি অভিযুক্ত করছি না মিস্টার ব্যানার্জি। মদন টুডু নামে দুজন ক্রিমিনালকে আমি অ্যারেস্ট করেছি। তাদের কাছে মিস্টার বিশ্বাসের নাম ঠিকানা সহ প্যাডে আপনার লেখা একখানা হাত চিঠি আমি উদ্ধার করেছি মিস্টার ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ, চিঠি। যে চিঠির মর্মার্থ আপনাদের নির্দেশ মতো পিসিআর 2 কিলো হিরোইন সহ তারা যেন বম্বের এক লাল অ্যাম্বাসাডারে পৌঁছে দেয়। আপনি বিশ্বাস করুন স্যার, আমি এসব কিছু জানি না। নিজের কথা বলুন মিস্টার ব্যানার্জি। আমি সঙ্গে আমরা যোগ করে কেসটাকে আপনি যতই হালকা করার চেষ্টা করুন না কেন, আপনাকে আমি সহজে ছাড়বো না। আমি বলছি অভিজিৎ সম্পূর্ণ নির্দোষ। এটা প্রমাণ সাপেক্ষ। আপাতত মিস্টার বিশ্বাসকে আমার সঙ্গে যেতে হবে। ভদ্রলোককে সসম্মানে গাড়িতে নিয়ে বসাও। না না, এভাবে আমাকে অনর্থকে হ্যারাস করবেন না স্যার। আপনি বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নির্দোষ। অভিজিৎ স্যার, আপনি আমাকে বাঁচান স্যার। পুলিশের বেউজ্জতির হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন স্যার। দয়া করুন স্যার, দয়া করুন। হিরেন, যাও ওকে নিয়ে যাও। আসুন। কি ব্যাপার অফিসার, তুমি অভিজিৎকে আমার সামনে থেকে নিয়ে চলে গেলে? ঠিক আছে। কতই রঙ্গ দেখবো দুনিয়ায়, ও ভাই রে, কতই রঙ্গ দেখবো দুনিয়ায়। তোমাকে আমি সহজে ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই। আমি অক্সিজেনের বদলে কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে বিষাক্ত করে দিই বাতাস। আমি প্রেমাংশু বিশ্বাস।
Yeah!